শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার বিতর্কিত প্রস্তাব পুনরায় তুলে ধরেছেন, যেখানে তিনি গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি গাজাকে বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করার কথা বলেন এবং এতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন, তবে এটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প বলেন, আমরা গাজাকে আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এটি পুনর্গঠনের জন্য অন্য দেশগুলো সাহায্য করতে পারে, কিন্তু হামাসের ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। তিনি আরও দাবি করেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরে যেতে চাইবে না যদি তাদের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা হয়। এই মন্তব্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। হামাসের পলিটব্যুরো সদস্য ইজ্জত আল রিশেক গাজাকে সম্পত্তি হিসেবে বিক্রির কথা অস্বীকার করে বলেন, গাজা আমাদের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে বিপ্লবী ও সৃজনশীল বলে প্রশংসা করেছেন, তবে ফিলিস্তিনিরা এবং আন্তর্জাতিক সম্প্রদায় এখনও এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে।